বঙ্গোপসাগরের তেল গ্যাস অনুসন্ধান জরিপে আগ্রহ দেখিয়েছে 16টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। পেট্রোবাংলা কর্মকর্তারা জানান, গভীর সমুদ্রে বাংলাদেশ অংশে প্রচুর সম্ভাবনা আছে। তাই তেল গ্যাস অনুসন্ধানে কূপ খননের আন্তর্জাতিক দরপত্রে ব্যাপক সাড়া পাওয়া যেতে পারে। The resolution of a long-standing dispute with India and Myanmar over maritime boundaries has created a great opportunity for Bangladesh. Yet Bangladesh lags behind the neighboring countries on the issue of petroleum exploration. Myanmar has already contacted international companies to explore for oil and gas in 30 of its offshore blocks. The government is considering a different method for allocating blocks. It wants to give contract to an international company to carry out a two-dimensional seismic survey on 20 offshore blocks and then sell the blocks to international oil companies based on the result of the survey. Petrobangla has already held meetings with 16 companies that applied to do the survey. পয়লা মার্চে প্রি-বিড মিটিং এর আয়োজন করেছিলাম। We organized a pre-bid meeting on the 1st of March with all interested foreign companies. They have all shown great interest and we expect there will be healthy competition. আশা করছি যে এটা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন জ্বালানি বিশেষজ্ঞ প্রফেসর বদরুল ইমাম। অধ্যাপক বদরুল ইমাম, আপনার কাছে জানতে চাইবো যে সমুদ্র অঞ্চলের 20টি ব্লকের দ্বিমাত্রিক বা 2D সাইসমিক জরিপের কথা করা হবে বলে আমরা জেনেছি। এই জরিপ থেকে আসলে আমরা কি জানতে চাই বা এই জরিপের জানাটা আমরা কিভাবে আন্তর্জাতিক মহলের কাছে আকর্ষণ করব, মানে কিভাবে আন্তর্জাতিক মহলের কাছে সেটি আকর্ষণীয় হবে কি হলে? জি, ব্যাপার হলো যে বঙ্গোপসাগর আমাদের কাছে খুবই অজ্ঞাত একটা এলাকা। বিশেষ করে গভীর বঙ্গোপসাগরের যে অঞ্চলটা আছে এ সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্যপাত্রই নাই। এর ফলে যখন আমরা বিড করি, বাংলাদেশ যখন বিড করে, তখন বিদেশি কোম্পানিগুলো ঠিক বোঝে না যে কোন জায়গায় তারা ইন্টারেস্টেড হতে পারে, বা এই কারণে অনেকে আগ্রহ নিয়ে আসে না। কিন্তু এই জরিপের মাধ্যমে একটা কোম্পানিকে এই অনুসন্ধানটা করতে দেওয়া হবে এবং সেই কোম্পানি এই 2 বছর যাবত এই অনুসন্ধানটা করে একটা প্যাকেজ তৈরি করবে, যেই প্যাকেজটা সে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করবে এবং দেখাতে পারবে যে কোন জায়গায় কি ধরনের সম্ভাবনা আছে। এটা মূলত ভূতাত্ত্বিক পদার্থিক জরিপের মাধ্যমে এই বঙ্গোপসাগরের গভীর সমুদ্রের নিচে যে ধরনের স্ট্রাকচার আছে, কোথায় স্ট্রাকচার আছে বা কোথায় কি ধরনের ভূতাত্ত্বিক গঠন সেটা তুলে ধরবে এবং সেই অনুযায়ী এই কোম্পানিগুলো তখন তাদের আগ্রহ প্রকাশ করবে। এটাই মূল উদ্দেশ্য। স্যার, একজন ভূতত্ত্ববিদ হিসেবে আপনার কাছে এটি জানতে চাইতে পারি যে আমাদের এই ক্ষেত্রে সবচেয়ে ভালো সিনারিওটা কি, সবচেয়ে খারাপ সিনারিওটাই বা কি? মানে আমরা কতটুকু আশা করতে পারি বা এর চেয়ে কত খারাপ এটা হতে পারে, মানে আমরা কিছু না পাইতে পারি কিনা, সেটা কি একটা মোটামুটি একটি আন্দাজ করা যায়? দেখেন, ভূতত্ত্ববিদ হিসাবে আমাদের একটা ধারণা আছে এই বঙ্গোপসাগরের গভীরের যে গঠন সম্পর্কে, কিন্তু যতটুকু তথ্য আছে এইটা দিয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে ওরকম কমেন্ট করা যায় না। তবে আমরা যতটুকু বুঝি সেটা হচ্ছে যে বঙ্গোপসাগরের পূর্ব দিকে মায়ানমারের যে অংশটা, যেখানে অনেক গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে বড় বড়, সেই অঞ্চলটা আমাদের সবচেয়ে বেশি সম্ভাবনাময়। অর্থাৎ আপনার মায়ানমার সংলগ্ন যে গভীর সমুদ্র ব্লকগুলো আছে সেগুলোই হচ্ছে সবচেয়ে সম্ভাবনাময়। আপনি যত পশ্চিম দিকে সরে আসবেন সম্ভাবনা তত কমবে। বঙ্গোপসাগর কিন্তু এখন পর্যন্ত বিরাট অতি সম্ভাবনাময় বলে প্রমাণিত হয় নাই। আমাদের এখনকার পর্যন্ত খনন এবং জরিপ কাজে কেবলমাত্র একটি গ্যাস ক্ষেত্র যেটা কমার্শিয়ালি এক্সপ্লয়েট হয়েছে, সাঙ্গু, সেটা শেষ হয়ে গেছে। এটা ছোট একটা গ্যাস ক্ষেত্র ছিল এবং আর একটা তার চেয়েও ছোট আরেকটা গ্যাস ক্ষেত্র কুতুবদিয়া, সেটা আবিষ্কৃত হয়েছে। সুতরাং এত বড় সাগরের মধ্যে কেবলমাত্র 2টো আবিষ্কার এটাকে বিরাট উজ্জ্বল সম্ভাবনা নিয়ে কারো কাছে উপস্থাপন করা মূলত যায় না। কিন্তু ভূতাত্ত্বিক যে সমস্ত ডেটা বা উপাত্ত সেইগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে হ্যাঁ, এখানে সম্ভাবনা আছে। এটা জরিপের পরে কূপ খননের মাধ্যমেই জানা যাবে, তার আগে এটা সম্পর্কে খুব একটা বলার কিছু নাই স্যার, এক্সেপ্ট যে মায়ানমারের দিকে যে সমস্ত ব্লকগুলো আছে, যেহেতু মায়ানমারে অনেক সম্ভাবনায় দেখা গেছে, সুতরাং সম্ভাবনা সেখানে বেশি। স্যার, অফশোর
যে আমরা খননের ক্ষেত্রে আমরা জানি যে নির্দিষ্ট পরিমাণ একটা সম্পদ যদি না থাকে তাহলে সেটা আমাদের জন্য ইকোনমিক্যালি ভায়াবল হবে না, বা যেটাকে ফিনান্সিয়াল ভায়াবিলিটি বলে সেটাতে আমরা পাবো না। কতখানি গ্যাস পাওয়া গেলে সেটা আমাদের জন্য আসলে বাণিজ্যিকভাবে লাভজনক হবে? মানে আমরা কি অন্তত 1 TCF গ্যাস কি আশা করছি যে এটা বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার জন্য, নাকি মানে 500 BCF হলেও আমাদের জন্য যথেষ্ট কোনো একটা কিছুর ক্ষেত্রে? আপনি কি সেই ব্যাপারে কিছু বলবেন স্যার? দেখুন, এটা নির্ভর করে আপনার সমুদ্রের গভীরতা কত। যেমন ধরেন সানগু গ্যাস ক্ষেত্রটা 100 মিটারেরও কম গভীরতায় ছিল, মানে ওখানে জলের গভীরতা 100 মিটারের কম ছিল। সেখানে 500 BCF একটা কমার্শিয়াল গ্যাস ক্ষেত্র হিসাবে বেশ অনেক বছর ধরে চলেছে। কুতুবদিয়াতে আছে এখন পর্যন্ত জানাই যে 50 BCF, সেটাও কমার্শিয়ালি ভায়াবল বলা যেতে পারে। কিন্তু এ ধরনের গ্যাস ক্ষেত্র যদি গভীর সমুদ্রে পাওয়া যায়, যেখানে পানির গভীরতা মনে করেন 2000 মিটার বা 2500 মিটার, সেটা কিন্তু কমার্শিয়াল নাও হতে পারে। তবে হ্যাঁ, 1 TCF যদি ধরা হয় তাহলে 1 TCF গ্যাস রিজার্ভ, এটা একটা বড় রিজার্ভ হিসাবে গভীর সমুদ্রেও যদি পাওয়া যায় তা বাণিজ্যিক হবে আমাদের। প্রফেসর বদরুল ইমাম, আপনাকে অনেক ধন্যবাদ।